বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির আমাদের যেই পার্ট টু পার্ট যে ভিডিওগুলো চলছে তার পঞ্চম পার্টটি নিয়ে। এই পার্টেও আমি তোমাদের 4টি অঙ্ক করিয়ে বোঝানোর চেষ্টা করব। এই 4টি অঙ্ক আসলে ব্যতিক্রম কিছুটা। তো আসো আর সময় অপচয় না করে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদের দেওয়া রয়েছে cot equal to 1/√3। তো সেখান থেকে আমাদের এই যে বাম পক্ষে দেওয়া রয়েছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a, অর্থাৎ আমাদের এই cot a থেকে যে কোনো ভাবে cos a, sin a এবং tan a এই তিনটার মান বের করতে হবে। তো এগুলো করতে হলে আমাদের ধরো প্রথমে আমরা cot a থেকে sin a cos a বা tan a, আমরা প্রথমে cot a থেকে tan a তে tan এর মানটা বের করা সবচেয়ে সহজ। তো সেটা করি যে বা 1 tan a equal to 1/√3। আমরা সবাই জানি যে cot a equal to 1 tan a, তো সেটাই আমরা এখানে লিখলাম। তো এবার আমরা কি করব, ধরো এই tan এটা আমরা কি করলাম যে tan a এই যে ভগ্নাংশটাই হরে রয়েছে, তো এটা আমরা লব করে দিলাম। তাহলে এই যে আমরা যে কাজটা করলাম এটা উভয় পক্ষেই করতে হবে। এটা যদি এক পাশে করি তাহলে সেটা ভুল। তো সেই ক্ষেত্রে আমরা tan এ যেহেতু হর থেকে লবে পরিণত করলাম, সেহেতু আমাদের ডান পাশে √3 টা লবে পরিণত হয়ে যাবে, অর্থাৎ tan a সমান √3 এটা আমরা পেয়ে গেলাম। তো আমাদের যেটা যে tan a এটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তো tan এর মান যেহেতু পেয়ে গেলাম, এবার আমরা কি করব, এখান থেকে আমাদের cos a এবং sin a এই দুইটার মান বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, তো আবার আমরা লিখে দিই আবার cot a সমান 1/√3। তো cot a মানে কি আমরা সবাই জানি যে cos a বাই sin a equal to 1/√3। তো এবার আমরা এই আমরা আর গুণের যে পদ্ধতি রয়েছে সেটার কাজ করব। যে তাহলে এখানে কি হবে যে cos a বাই sin a equal to 1/√3। তাহলে এই cos a টা গুণ হবে √3 এর সাথে, sin a টা গুণ হবে 1 এর সাথে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে যে √3 cos a equal to sin a। তাহলে এখন আমরা যেহেতু এখানে cos a এবং sin a এই দুইটার সম্পর্ক পেয়েছি, তাই না? তো এখান থেকে আমাদের যে কোনো একটা, যে sin a বা cos a যে কোনো একটার মান বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে বর্গ করে ফেলতে পারি। তাহলে √3 cos a এর হোল স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার a। তো আমরা এখানে পাশে লিখে দিতে পারি বর্গ করে। যদি না লিখি তাও সমস্যা নাই। বা এখানে কি হয় 3 cos স্কয়ার a ইকুয়াল টু sin স্কয়ার a। তো এখানে দেখো এই যে √3 cos a, এখান থেকে আমরা কি পেলাম 3 cos স্কয়ার a। কারণ কি এখানে √3 এর সাথে cos a গুণ আকারে রয়েছে, আর যেহেতু আমরা সম্পূর্ণ এই পদটাকে গুণ করছি সেহেতু এখানে √3 এরও হোল স্কয়ার। তো √3 হোল স্কয়ার আমরা যদি করি তাহলে এর মানে কি যে 3 পাওয়ার হাফ। এই যে রুট এর অর্থ হলো যে ভিত্তিটা থাকবে তার পাওয়ার হবে হাফ। তো এর তাহলে হোল স্কয়ার, তাহলে এই যে হোল স্কয়ার মানে কি 2, পাওয়ারটা হবে 2। তো এই 2 আর এই 2 যখন কেটে যায় তাহলে 3 পাওয়ার 1 হয়, আর 3 পাওয়ার 1 মানে 3। তো সেখান থেকে আমরা 3 পেলাম। তো এবার আমরা কি করব, এটা আমরা এই পাশে করি যে এই 3 cos স্কয়ার a ইকুয়াল টু sin স্কয়ার a রেস। তো এখান থেকে আমরা cos এর মানটা সহজে বের করতে পারি। কিভাবে, যে sin স্কয়ার a এখান থেকে আমরা cos স্কয়ার মানটা বের পেতে পারি। যে একটা জিনিস দেখি আমরা, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, এটা হলো সূত্র, সেটা আমরা সবাই জানি। তাহলে এখান থেকে sin স্কয়ার a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 cos স্কয়ার a। তো আমরা এখানে এই sin স্কয়ারের মানটা এখানে 1 cos স্কয়ার a এটা লিখে দেব। তো সেটা করলে কি হচ্ছে দেখো 3 cos স্কয়ার a ইকুয়াল টু 1 cos স্কয়ার a। তো এবার আমরা কি করব, এই যে ডান পাশে যে cos স্কয়ার এটা রয়েছে এটা আমরা ডানে নিয়ে আসবো, বামে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে যে 3 cos স্কয়ার a এখানে cos স্কয়ার a ছিল, তো সেটা যদি আমরা বামে নিয়ে আসি তাহলে cos স্কয়ার a হয়ে যাবে। তাহলে cos স্কয়ার a
ইকুয়াল টু 1 বা এখানে তাহলে কি হচ্ছে আমাদের 4 cos স্কয়ার a ইকুয়াল টু 1 বা cos স্কয়ার a ইকুয়াল টু 1/4 আমরা লিখতে পারি কিভাবে দেখো এখানে 4 টা cos স্কয়ার a এর সাথে গুণাকার রেস তো এটা যখন আমরা ডানে নিয়ে যাব তাহলে ভাগ হয়ে যাবে তো ভাগ হয়ে গেলে 1/4 হয় তো এবার আমরা যদি cos এর আমাদের এখানে কিন্তু cos স্কয়ার a এর মানটা পাওয়ার প্রয়োজন না এখানে আমাদের পেতে হবে cos a এই যে cos a এর মানটা পেতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে এখানে cos a এর হোল স্কয়ার ছিল না এইটা আমরা ডানে নিয়ে যাই রুট করে দেব তাহলে 1/4 হয় তাহলে এখানে কি হচ্ছে 1/2 আমরা 2 রে যদি হোল স্কয়ার করি তাহলে 4 হয় অর্থাৎ 4 রে যদি রুট করি তাহলে 2 হয় তাহলে আমরা এখান থেকে cos a এর মানটাও পেয়ে গেলাম তো এবার আমরা কি করব এখান থেকে আমরা sin a এটার মানটা পেতে পারি কিভাবে দেখো আবার এই যে এখানে cos স্কয়ার a আমরা পেয়েছি না যে cos স্কয়ার a 1/4 এখানে তাহলে এটা আমরা লিখে দিই cos স্কয়ার a 1/4 বা এখানে আমরা যেটা দেখালাম যে এই যে আমরা এটা পেয়েছিলাম এই সূত্র থেকে তাহলে এটারে আমরা আবার আরেকটা ভাবে লিখতে পারি যে 1 সরি এখানে cos স্কয়ারটা আমরা বাম পাশে রেখে sin স্কয়ারটা ডানে নিয়ে যাব তাহলে এখানে কি হচ্ছে দেখো cos স্কয়ার a 1 sin স্কয়ার a তাহলে আমাদের cos স্কয়ার a এর জায়গায় আমরা 1 sin স্কয়ার a টা লিখে দিই তাহলে 1 sin স্কয়ার a 1/4 তো এবার আমরা কি করব যে এই এখানে দেখো sin স্কয়ার a এর আগে একটা বিয়োগ চিহ্ন অর্থাৎ মাইনাস রয়েছে তো এটা আমরা উঠানোর জন্য কি করব যে এই 1/4 এটা বামে নিয়ে আসবো -1/4 আর এই sin স্কয়ার a এটা আমরা ডানে নিয়ে যাব তাহলে কি হয় sin স্কয়ার হয়ে যায় প্লাস sin স্কয়ার তো এবার আমরা কি করব এইটা আমরা ডান পাশের রাশিটা আমরা ডান পাশের পদটা আমরা বাম পাশে লিখব এবং বাম পাশেরটা ডান পাশে লিখব তাহলে এখানে কি হয় sin স্কয়ার a 1 1/4 তাহলে এখানে দেখো এই যে এই দুইটা পদ রয়েছে এদের যদি লসাগু করি তাহলে এখানে হর হয় 4 যেহেতু 1 এর নিচে কিছু নাই তার মানে 1 রয়েছে আর 1 আর 4 এর লসাগু হয় 4 তো 1 এর নিচে 4 বাই যায় অর্থাৎ 1 4 তাহলে 4 হয় -1 এখানে আমরা sin স্কয়ার লিখে দিই বা sin a √3/4 √3/2 তাহলে একটা জিনিস দেখো আমরা এখানে cos a এটার মান পেলাম sin a এটার মান পেলাম এবং tan a এই তিনটার মান পেলাম এবং cot a এর মানটা আমাদের দেওয়া হয়েছে তো সেখান থেকে আমরা কিন্তু এখানে বাম পক্ষে এই রাশিটাতে আমরা cos a sin a এবং tan a এবং cot a এই চারটার মান বসিয়ে দিলেই কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো তো এই চলো আমরা সেটা করি তাহলে আমরা এখানে লিখি লেফট সাইড cos a by 1 tan a plus sin a by 1 cot a তো এখানে আমরা cos a এর মানটা কত পেয়েছিলাম 1/2 তাহলে এখানে লিখে দিই 1/2 1 tan a এর মান কত পেয়েছিলাম √3 প্লাস sin a এটার মান কত পেলাম আমরা √3/2 আর cot a এটার মান আমাদের 1/√3 দেওয়া হয়েছে তাহলে 1/√3 তো এখানে আমরা কি করব যে এই যে 1/2 আমরা এখানে লিখে দিই 1/2 এখানে 1 √3 এটা ভাগ আকারে ছিল তো ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে সেটা গুণে পরিবর্তিত হয়ে যায় লবটা হর হয়ে যায় তাহলে এখানে আমাদের কি হবে যে 1/1 √3 এটা হয়ে যাবে প্লাস √3/2 বাই এখানে আমরা লসাগু করে দিই তাহলে এখানে কি আসছে √3 - 1/√3 তো সেক্ষেত্রে আমাদের এখানে কি আসছে দেখো 1/2 * 1 - √3 প্লাস √3/2 গুণ √3/√3 - 1 তো একটা জিনিস দেখো আমাদের যেহেতু এখানে √3 - 1 রয়েছে আর এখানে 1 - √3 রয়েছে তো এটা আমরা যদি সমাধান করতে চাই এখান থেকে আমরা মাইনাস কমন নিই তাহলে 1 মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কি হয় √3 - 1 হয়ে যায় প্লাস এখানে √3 * √3 অর্থাৎ √3 এর হোল স্কয়ার আর √3 এর হোল স্কয়ার যদি আমরা করি তাহলে শুধু 3 হয়
তাহলে এখানে 3 ইনটু বাই 2 ইনটু √3 মাইনাস 1। তো এটারে যদি আমরা লসাগু করে দিই তো সেক্ষেত্রে কি হয় দেখো, আমি এতটুকু মুছে দিচ্ছি এটা তো সেক্ষেত্রে আমাদের এখানে লসাগু করলে হয় 2 ইনটু √3 মাইনাস 1, আর এখানে মাইনাস ছিল সেই মাইনাসটা আমরা যদি লসাগু করি তাহলে থেকে যায়। তাহলে এখানে উপরে 1 হয়। আর একটা জিনিস দেখো তোমরা, যেহেতু এই পদটাই এই যে এই ভগ্নাংশের এই পদটাই কিন্তু মাইনাসটা নাই, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 1 মাইনাস 3 হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে -2 বাই -2 ইনটু √3 মাইনাস 1। তাহলে এখানে কি হচ্ছে 1 বাই √3 মাইনাস 1। তো এটা কিভাবে হলো যে এই -2 আর এই -2 কেটে যায়। তো এবার আমরা কি করতে পারি যে উপর নিচে আমরা √3 1 এটা দ্বারা গুণ করে দেব, কেননা আমাদের এখানে ডান পক্ষে √3 1/2 এটা প্রমাণ করতে বলেছে। তো এখানে আমরা যদি উপর নিচে √3 1 দ্বারা গুণ করে দিই তাহলে এখানে কি আছে √3 1 √3 1। তো এখানে √3 1 বাই, এখানে একটা জিনিস দেখো যে এই যে হরে যে পদটা রয়েছে এটা কিন্তু a² - b² যে a + b * a - b সেই সূত্রটা পড়ে গেছে। কিভাবে দেখো, যেখানে √3 - 1 √3 1, তো আমরা একটা জিনিস জানি a² - b² = a + b * a - b। তো এটা যদি আমরা এভাবে লিখি যে a - b * a + b, সেটা কিন্তু কোনো সমস্যা নয়। তো সেই ক্ষেত্রে দেখো এখানে a এর জায়গায় √3 রয়েছে, b এর জায়গায় 1 রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখো √3 1 অর্থাৎ a + b সেই আকারে রয়েছে। তো এটারে আমরা কিভাবে লিখতে পারি, √3 তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু √3 1 বাই √3 এর হোল স্কয়ার করলে কিভাবে 3 হয় সেটা আমি একটু আগেই দেখালাম তোমাদের। তাহলে এখানে 3 - 1 অর্থাৎ √3 1/2 ইকুয়াল টু রাইট সাইড। এটা আমাদের প্রমাণ। তো আশা করছি তোমরা এই যে অঙ্কটা আমি করলাম এটা তোমরা বুঝতে পেরেছো। তো আসো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। অঙ্কটায় আমাদের দেওয়া রয়েছে যে cot a + cos a k - 1 cot a - cos a k + 1 sin a 1 - cos a। তো এইটা মূলত আমাদের উচ্চতর গণিত বইয়ের যেই 8.2 অনুশীলনীর একটা অঙ্ক আছে 6 নম্বর, সেটার মতোই এই অঙ্কটা আমরা সমাধান করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেওয়া রয়েছে cot a + cos a k - 1। তো এই যে 1 এইটার অর্থ কি, আমরা একটা জিনিস জানি যে cos a স্কয়ার a - cot স্কয়ার a = 1। তো এই সূত্রটাই আমরা মূলত এই 1 এর জায়গায় লিখে দেব। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি আছে cot a + cos a k মাইনাস, এখানে আমরা এই যে সূত্রটা লিখে দেব। তাহলে এখানে কি আছে cos a স্কয়ার a - cot স্কয়ার a বাই cot a - cos a k + 1। তো এখন এইটা দেখো a² - b² এর সূত্র আমরা ভাঙাবো যে a² - b² = a + b * a - b। তো সেই আকারে যদি আমরা ভাঙাই তাহলে এখানে কি আছে cot a + cos a মাইনাস, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখি। তাহলে এখানে কি হচ্ছে যে cos a প্লাস cot a ইনটু cos a মাইনাস cot a। যেহেতু এখানে cos a স্কয়ার a মাইনাস cot স্কয়ার a রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এটা লিখতে পারি যে cos a প্লাস cot a ইনটু cos a মাইনাস cot a। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই হরটার যেটা ছিল যে cot a মাইনাস cos a প্লাস 1 এটা লিখে দিতে পারি। তো এবার দেখো আমরা এখানে কি করব যে cot a প্লাস cos a এই যে এই রাশিটা রয়েছে সেটা কমন নিব। তো সেই ক্ষেত্রে কি হয় দেখো, আমরা একটা জিনিস দেখি যে a প্লাস b অর্থাৎ ধরো আমরা এটা সংখ্যা দ্বারা বিবেচনা করি যে 2 প্লাস 3 5। আবার ধরো এখানে যদি 3 প্লাস 2 লিখি, 3 প্লাস 2 আর 2 প্লাস 3 একই জিনিস না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে আমরা cot a প্লাস cos a কে কমন নিছি, যেহেতু এখানে cos a কে প্লাস cot a রয়েছে, cot a টা পরে রয়েছে এবং cos a কে আগে রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে cot a আগে রয়েছে। তো
তো সেই ক্ষেত্রে আমরা যদি cot a plus cos a কে কমন নিই তো সেই ক্ষেত্রে এই cot a plus cos a কে এবং cos a plus cot a এই দুটো একই রাশি বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি cot a plus cos a কে কমন নিই তাহলে এখানে প্রথম পদে থেকে 1 মাইনাস এখানে cos a plus cot a এটা আমরা কমন নিয়ে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, তো cos a minus cot a, কিন্তু একটা জিনিস দেখো এখানে এই দুইটি পদের মাঝখানে মাইনাস ছিল, সেই ক্ষেত্রে এখানে cos a minus cot a এই পুরো রাশিটার আগে মাইনাস হবে, অর্থাৎ এখানে cos a এর আগে মাইনাস এবং এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস cot a বাই। তো এবার দেখো এখানে আমাদের যে হরটা ছিল যে cot a minus cos a plus 1, এটা যদি আমরা সাজিয়ে লিখি যে এখানে যে 1 minus cos a plus cot a ছিল, তো এটা আমরা 1 আগে লিখি minus cos a plus cot a লিখি। তো একটা জিনিস দেখো 1 minus cos a plus cot a, cot এর আগে এখানে কিছু ছিল না অর্থাৎ প্লাস ছিল, cos a এর আগে মাইনাস ছিল সেই মাইনাস আর প্লাস 1, এখন 1 আমরা সামনে লিখেছি এজন্য আমরা প্লাস চিহ্নটা দিই, অর্থাৎ আমরা এই রাশিটা সমান এইটা একই জিনিস বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা জিনিস দেখো যে এই 1 minus cos a plus cot a এটা উপর নিচ উভয় জায়গায় রেস্ট, তো এই দুইটা কেটে দিতে পারি, তাহলে এখানে কি হচ্ছে cot a plus cos a। তো আমাদের প্রমাণ করতে বলেছিল sin a by 1 minus cos a, তো এখান থেকে আমাদের যেহেতু sin a by 1 minus cos a তে যেতে হবে, অর্থাৎ আমাদের এই cot a এবং cos a কি এর ভিতরে একটা জিনিস জানতে হবে যে cot a equal to আমরা কি জানি cos a by sin a, আবার cos a কে equal to আমরা কি জানি 1 minus sin a, অর্থাৎ এখানে একটা জিনিস দেখো cot a এরও যে আমরা সূত্রটা অনুযায়ী যেটা পাবো যে cos a by sin a, এখানে কিন্তু হরে sin a রয়েছে, আবার cos a এরও কিন্তু equal to 1 minus sin a, অর্থাৎ হরে কিন্তু sin a রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখানে কিছু একটা হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখে দিই cos a by sin a plus 1 by sin a। আমি এইটা বুঝাছিলাম যে এখানে উভয় পক্ষে হর একই রেস sin a রেস, তো সেটা আমরা যদি লসাগু করে দিই তাহলে এখানে sin a আর উপরে কি হয় 1 plus cos a। তো এবার আমরা কি করব, যেহেতু আমাদের এখানে sin a by 1 minus cos a এটা বের করতে বলেছে, তো সেই ক্ষেত্রে আমরা উপর নিচে অর্থাৎ লব এবং হরকে 1 minus cos a এইটা দ্বারা গুণ করে দিই, তাহলে 1 plus cos a into 1 minus cos a by sin a into 1 minus cos a। তো এখন একটা জিনিস দেখো এটা a plus b into a minus b এই আকারে রেস্ট, তো অর্থাৎ আমরা এখানে a square minus b square যেই সূত্রটা ছিল সেটা প্রতিপাদন করতে হবে, অর্থাৎ এখানে 1 minus cos square a এটা লিখতে পারি by sin a into 1 minus cos a। তো এখন 1 minus cos square a equal to আমরা কি জানি sin square a, তো সেটা যদি আমরা লিখে দিই যে sin square a by, আমরা এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে এখানে কি আছে sin a into 1 minus cos a। তো এই sin a এবং এখানে sin square a ছিল, তাহলে এখানে কি আছে sin a, তো আমাদের এখানে কি হয় sin a by 1 minus cos a equal to right side, অর্থাৎ আমাদের এই যেটা প্রমাণ করতে বলেছে এটা প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। তো এই অঙ্কটা আমরা কি করলাম দেখো যে cot a plus cos a minus 1 by cot a minus cos a plus 1। তো এখান থেকে আমাদের মূল যে বিষয়টা ছিল, সর্বপ্রথম যে বিষয়টা বোঝা ছিল যে এখানে 1 এর জায়গায় আমরা cos a স্কয়ার a এখানে c হবে, তো cos a স্কয়ার a minus cot স্কয়ার a এটা লিখলাম। তো এইটাই মূলত এই অঙ্কে আমাদের বুদ্ধির একটা ব্যাপার। তো এখানে যার যে তার বুদ্ধিকে যত বেশি কাজে লাগাতে পারবে সেই এই অঙ্কটা তত তাড়াতাড়ি সমাধান করতে পারবে। তো আশা করছি তোমরা এই 2 নম্বর অঙ্কটাও বুঝতে পারলে। তো চলো এবার আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। 3 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে cot a plus cos a by cot a minus cos a equal to 7 plus 4√3। তো এখানে আমাদের কি করতে হবে যে দেখো এখানে cot a plus cos a by cot a minus cos a এটা কিন্তু আমাদের যে যোজন বিয়োজন এটা যে প্রক্রিয়াটা রয়েছে যে আমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ে যেই বিষয়টা বেশি ভাবে ব্যবহৃত হয় যে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন,
এটারই কিন্তু প্রতিফলন হয়েছে। যে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন এর মানে কি, যে লব প্লাস হর বাই লব মাইনাস হর। তো এখানে একটা জিনিস দেখো, cot a প্লাস cos a, আর এখানে cot a মাইনাস cos a। তো ধরো এখানে যদি cot a বাই cos a এরকম থাকতো তাহলে কি হতো, হরটা এখানে কি প্লাস cos a আর এখানে মাইনাস cos a হয়ে যেত। তাহলে দেখো এটা কিন্তু মূলত যোজন বিয়োজন এই প্রক্রিয়াটায় কিন্তু হয়েছে। কিন্তু এখানে যোজন বিয়োজন কিন্তু উভয় পক্ষেই হয়, যোজন বিয়োজন কখনোই একই অর্থাৎ বাম পক্ষে বা ডান পক্ষে এইভাবে হয় না, এটা উভয় পক্ষেই হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা কি করব, যে আমরা এটা এই যোজন বিয়োজন যেহেতু রয়েছে, তো এটারে আমরা যদি ওই লব এবং হর এই আকারে নিয়ে আসতে চাই, যেহেতু যোজন বিয়োজন রয়েছে সেহেতু আমরা এখানে বিয়োজন যোজন করে দেব। তো বিয়োজন যোজন অর্থ হলো যে লব বিয়োগ হর এবং বাই লব প্লাস হর, অর্থাৎ এখানে cot a প্লাস cos a। তো এখানে এখানে এই cot a প্লাস cos a এটা পুরোটুকুই লব ধরি এবং cot a মাইনাস cos a এটা পুরোটুকুই হর ধরি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে বাসিন হবে cot a প্লাস cos a মাইনাস এখানে যেহেতু হর সেহেতু এই পুরো এই রাশিটার আগে মাইনাস cot a মাইনাস cos a বাই cot a plus cos a plus cot a minus cos a equal to 7 plus 4 root 3। তো এখন একটা জিনিস দেখো, এখানে 7 plus 4 root 3 ছিল, এর নিচে কিছুই নাই, অর্থাৎ এটা যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই তাহলে এর নিচে একটা 1 আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বিয়োগ 1 আর 7 plus 4 root 3 যোগ 1 এটা হবে। তো সেই ক্ষেত্রে এবার দেখো এই cos a এবং এই cos a কেটে যায় এবং এখানে 2 cot a হয়। আবার এখানে cot a plus cos a, এটা আমরা আবার লিখে নিই যে cot a plus cos a minus cot a plus cos a by 2 cot a equal to, এখানে দেখো 7 থেকে 1 বাদ দিলে 7 থেকে 1 বাদ দিলে এখানে 6 plus 4 3 হয়, আর এখানে 7 plus 1 অর্থাৎ 8 plus 4 root 3। তো এবার এখানে cot minus cot a এবং cot a এই দুইটা কেটে গেলে এখানে 2 cos a হয়, অর্থাৎ এখানে 2 cos a by 2 cot a equal to, এখানে আমরা 2 কমন নিয়ে নিই, যেহেতু এখানে 6 plus 4 root 3 রয়েছে, অর্থাৎ এখানে 2 টা কমন দেয়, তাহলে এখানে 3 plus 2 root 3 হয় বাই, এখানে নিচে আমরা 2 যদি কমন নিই, অর্থাৎ এখানে কিন্তু 4 কমন নেওয়া যায়, কিন্তু আমরা এখানে 2 কমন নিব, কারণ উপর এবং লব এবং হর থেকে আমরা 2 টা বাদ, যে 2 টা কমন নেব সেটা বাদ দিয়ে দেব। তো সেই ক্ষেত্রে এখানে কি হবে 4 plus 2 root 3। তো এই 2 যদি কেটে যায় তাহলে আর এখানে এই 2 আর এই 2 কেটে গেলে cos a by cot a equal to 3 plus 2 root 3 by 4 plus 2 root 3 হয়। তো এটা আমরা যদি এই পাশে করি তাহলে কি হয় দেখো, যে এই cos a by cot a, তো cot a equal to আমরা একটা জিনিস জানি যে cos a by sin a। তো cos a by sin a equal to, এখন আমরা এই যে ভগ্নাংশটা পেয়েছি এটারে আমরা 4 2 root 3 দ্বারা লব এবং হরকে উভয় মানে লব এবং হরকে গুণ করে দেব। তো এখানে 3 plus 2 root 3 by 4 plus 2 root 3 গুণ 4 minus 2 root 3 4 minus 2 root 3। তো আসলে এখানে এই যে 4 2 root 3 এটা আমরা গুণ করলাম, এটা কিন্তু সাধারণভাবে কারোর মাথায় আসার কথা নয়। আসলে অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো যে যত প্র্যাকটিস করবে বা অনুশীলন করবে সে কিন্তু এই অঙ্কগুলো কিভাবে সমাধান করবে সেটা ভালো বুঝবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি করলাম, 4 2 root 3 দিয়ে লব এবং হরকে গুণ করলাম। তো এখানে কি হচ্ছে দেখো, cos a ইনটু এখানে cos a by sin a ছিল, তাহলে আমাদের কি হয় sin a টা উপরে চলে যাবে এবং cos a টা নিচে চলে আসবে। যেহেতু এখানে ভাগ আকারে ছিল এটা আমরা গুণ আকারে প্রকাশ করলাম, তো সেই ক্ষেত্রে হরটা লব হয়ে যাবে এবং লবটা হরে যাবে। তাহলে এখানে cos a এই cos a কেটে গেলে sin a হয়।
আর এখানে দেখো 3 + 2√3 * 4 - 2√3 যদি করি তাহলে এখানে 3 * 4 কত হয় 12 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এবং 3 * 2 করলে হয় 6√3 এখন প্লাসে প্লাস প্লাস 8√3 মাইনাস 2√3 * 2√3 তো 2√3 গুণ 2√3 এর অর্থ কি 2√3 তার হোল স্কয়ার তো 2 রে যদি হোল স্কয়ার করি তাহলে কত হয় 4 আর √3 এর হোল স্কয়ার করলে কত হয় 3 তাহলে এখানে 12 হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি -12 বাই এখন একটা জিনিস দেখো এই যে আমরা একটা জিনিস দেখতেই পাচ্ছি যে a + b * a - b অথবা a² - b² এরকম এই যে তিনটা অঙ্ক করছি এর মধ্যে প্রায় 3 থেকে 4 বার এসেছে তো বোঝাই যাচ্ছে যে এই a² - b² এর সূত্রটা কতই গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি লিখতে হবে 4 এর স্কয়ার - 2√3 তার হোল স্কয়ার তো এখানে হচ্ছে sin a এই -12 এই 12 যদি কেটে যায় এবং 6√3 8√3 রেস তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা যোগ বিয়োগ করে দিই তাহলে এখানে কি হয় 2√3 আর এখানে 16 আর 2√3 এর হোল স্কয়ার করলে 12 তাহলে এখানে 2√3/4 হয় 16 থেকে 12 বাদ দিলে 4 হয় তাহলে এই 4 এবং এই 2 যদি কেটে যায় তাহলে এখানে 2 হয় √3/2 তো ওখানে কি হচ্ছে তাহলে sin a √3/2 এখন sin 60 ডিগ্রি অর্থাৎ sin 60 ডিগ্রি মান যে √3/2 হয় এটা আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিই যে সমান sin 60 ডিগ্রি অতএব আমরা এখানে লিখতে পারি a = 60 ডিগ্রি তাহলে আমরা এই যে এখানে a এর মান বের করতে বলেছিল এখানে সেই a এর মান আমরা কিন্তু পেয়ে গেলাম তো আশা করছি এই 3 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তো চলো এবার আমরা 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি 4 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে যে x = sin a এবং 2x² - 2 + √3 * x + √3 = 0 তো এখান থেকে আমাদের যেহেতু a এর মানটা বের করতে হবে অর্থাৎ এই যে sin a এখানে যে এটার রেস এই এটার মান বের করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু x এর মানটা আমাদের x যে এর যে মানটা দেওয়া রয়েছে sin এ সেটা আমরা বসিয়ে দিই বা 2 sin স্কয়ার a যেহেতু x = sin a ছিল অর্থাৎ x² = sin স্কয়ার a -2 + √3 * sin a plus √3 = 0 বা আমরা লিখতে পারি এখানে 2 sin স্কয়ার a minus 2 sin a minus √3 sin a এখানে উভয় এই জায়গায় মাইনাস এবং এই জায়গায় মাইনাস হলো কি কারণে দেখো এখানে আমাদের মাইনাস এখন এই মাইনাসটা কিন্তু এই যে গুণ আকারে যে পদটা রয়েছে এই পদটার সাথে মাইনাস কিন্তু রয়েছে অর্থাৎ এখানে যখন আমরা গুণ করে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের প্লাসের জায়গায় মাইনাস এই প্লাসের জায়গায় মাইনাস ফেলেছে কারণ না প্লাস মাইনাস মাইনাস হয় প্লাস √3 = 0 বা এখানে আমরা যদি 2 sin a যদি কমন নিই দেখো এখানে 2 sin স্কয়ার এর রয়েছে আর এখানে 2 sin এর রয়েছে অর্থাৎ এখানে sin দুইটা রয়েছে গুণ আকারে আর sin এখানে একটা রয়েছে তো এখান থেকে আমরা 2 sin এ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি হয় একটা sin a থাকে -2 sin এ যদি কমন নিয়েছি তাহলে এখানে 1 মাইনাস এখানে √3 যদি কমন নিই তাহলে এখানে কি হয় sin a - 1 = 0 বা sin a - 1 * 2 sin a - √3 = 0 এটা আমরা সবাই জানি যে এখানে যেহেতু দুইটা পদের সাথে sin a - 1 রয়েছে তো সেই sin a - 1 টা যখন কমন নিয়ে নেব তো সেই ক্ষেত্রে আমাদের 2 sin a - √3 হয় তো এবার আমরা কি লিখব যে যেহেতু এখানে দুইটা পদ গুণ আকারে রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি জানি কতগুলো পদের গুণফল যদি 0 হয় তাহলে উহারা আলাদা আলাদা ভাবে 0 হয় তো এখানে হয় sin a - 1 = 0 বা sin a = 1 বা sin a = sin 90 ডিগ্রির মান 1 90 ডিগ্রি মান sin 90 ডিগ্রির মান 1 তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি sin 90 ডিগ্রি তো এখানে আমরা এখানে লিখতে পারি যে a = 90 ডিগ্রি অথবা
এই রাশিটা। তো সেক্ষেত্রে হয় এখানে 2 sin a minus root 3 equal to 0 বা 2 sin a equal to root 3 বা sin a equal to root 3 by 2। এখানে 2 টা sin এর সাথে গুণ হয়ে গেছিল, সেটা ডানদিকে ভাগ হয়ে গেল equal to sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান root 3 by 2, এটা আমি একটু আগে বললাম। অতএব a সমান 60 ডিগ্রি। তো আমরা এখানে কি পেলাম? অতএব a সমান 90 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, এটা হলো উত্তর। অর্থাৎ a এর মান 90 ডিগ্রি বা 60 ডিগ্রি, এই দুইটা হবে। তো আশা করছি তোমরা এই যে চারটি অঙ্ক আমি তোমাদের করিয়ে বোঝালাম, সমাধান করলাম এই চারটি অঙ্ক, এই চারটি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে 4 নম্বর অঙ্কটা যদিও অতটা কঠিন বা ব্যতিক্রম ছিল না, কিন্তু 1 2 3 এই তিনটা অঙ্ক কিন্তু মূলত ব্যতিক্রম এবং জটিল ছিল হালকা হলেও। তো আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো সকালে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের স্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।